জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পরে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন এবং হল ইউনিয়ন সমূহের নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন আমাদের জাকসুর প্রেসিডেন্ট মহোদয় মাননীয় উপাচার্য স্যারের পরামর্শে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি এই নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন সুন্দরভাবে ভোট কেন্দ্রে আমাদের শিক্ষার্থীরা যাতে ভোট প্রদান করতে পারেন, ভোটাররা ভোট প্রদান করতে পারেন সেই জন্য ভোট কেন্দ্রগুলোর প্রস্তুতির কাজ চলছে। ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্বে থাকবেন আমাদের রিটার্নিং অফিসার এবং আমাদের পুলিং অফিসারগণ, তারা আমাদের শিক্ষক, আমাদের সহকর্মী, ওনাদের জন্য একটি ট্রেনিং অ্যাক্টিভিটিস আমরা গতকালকে সম্পন্ন করেছি। এবং আজকে প্রত্যেক হলের প্রভোস্ট, আমাদের শ্রদ্ধেয় প্রভোস্টগণ, হল প্রাধ্যক্ষ, তিনি হল ইউনিয়নের প্রেসিডেন্ট, তাদের সাথেও আজকে আমরা মতবিনিময় সভা সম্পন্ন করেছি। আজকে বিকেলে আরেকটি সভা আছে, যারা পুলিং অফিসার সহায়ক আমাদের অফিসারগণ, তাদের সাথেও সভা আছে। আমরা আশা করছি সকলের সহযোগিতা নিয়ে ভোটের দিন আমরা একটি সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন 2025 দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সমস্ত অংশীজন এই জন্য অত্যন্ত আনন্দিত। আমরা দীর্ঘ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছি। আমাদের সৌভাগ্য যে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ছাত্র সংগঠনের তাদের যেই কাঠামো রয়েছে সেখানে নির্বাচিত প্রতিনিধি থাকবে, এটাই প্রত্যাশা। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কথা বলে শেষ করতে চাই, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করবার জন্য শিক্ষার্থীরা নানা সংগঠন এবং নানাভাবে তারা প্রশাসনের সঙ্গে দর কষাকষি করে, কথা বলে এবং তারা তাদের স্বার্থটা এনশিওর করার চেষ্টা করে। জাকসু হচ্ছে একটি আনুষ্ঠানিক একটা প্রতিষ্ঠান এবং এই ফর্মাল একটা জায়গা থেকে শিক্ষার্থীরা যখন প্রশাসনের সঙ্গে আলাপ করবে তাহলে এটার গুরুত্ব এবং ফলাফল অন্য আলোচনা এবং অন্য নেগোসিয়েশনের চাইতে অধিকতর ছাত্রদের জন্য কল্যাণকর হবে, এটা আমার বিশ্বাস। ছাত্র 5 জন প্রতিনিধি সিনেটে যাবে, যেটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। সেখানে শিক্ষার্থীদের এই প্রতিনিধিত্ব, তাদের স্বার্থ তারা যেভাবে সংরক্ষণ করতে চায়, যে স্বপ্ন তারা দেখতে চায়, সে স্বপ্ন সফল হোক। আমি এই স্বপ্নের সহযাত্রী থাকবো।